হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম এবং সার্জিস আলম শহীদ আবু সাঈদের বাড়িতে এসেছেন। প্রথমে তারা শহীদ আবু সাঈদের বাবা মার সঙ্গে কথা বলেন, কুশল বিনিময় করেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এরপর তারা প্রেস ব্রিফিং করেন এবং জাতির উদ্দেশ্যে কিছু কথা বলেন। তারা মূলত সারা দেশে পথসভা করার উদ্দেশ্যে শহীদ আবু সাঈদের বাড়িতে এসেছেন। প্রথমে এখান থেকেই শুরু করেছেন। এরপর শহীদ আবু সাঈদের সমাধি জিয়ারত করেন, মুনাজাত করেন এবং শহীদ আবু সাঈদের বাবাকে বুকে জড়িয়ে নেন। তারপর চলে যান। পর্যায়ক্রমে সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গে থাকবেন। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আজকের এই দিনে, আজকের এই দিনে আবু সাঈদ তোমায় মনে পড়ে, আজকের এই দিনে, আবু সাঈদ তোমায় মনে পড়ে, আজকের এই দিনে, আজকের এই দিনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আগেই জেনেছেন যে যারা এনসিপির নেতৃস্থানীয়রা আছেন, বিশেষ করে সমন্বয়করা, তারা সারা বাংলাদেশে পথসভা করবেন। এই উদ্দেশ্যে প্রথমে শহীদ আবু সাঈদের বাড়িতে আসেন এবং এখানেই বক্তৃতা রেখে শুরু করেন। এই আন্দোলন গণবিস্ফোরণের রূপ নেয়, গণঅভ্যুত্থানের রূপ নেয় এবং স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটায়। এবং এই পতন ঘটাতে নিয়ানকের ভূমিকা পালন করেছিল আবু সাঈদের মৃত্যু। 16 জুলাই শহীদ আবু সাঈদ মৃত্যুর ঘটনা যখন আমরা শুনতে পেয়েছিলাম শহীদ মিনার থেকে, এবং পুরো বাংলাদেশ তখন দ্রোহে কেঁপে উঠেছিল। এবং 16 জুলাইয়ের পর থেকে এই আন্দোলন অন্য দিকে মোড় নেয়। হাজারো লক্ষ ছাত্র তরুণরা রাজপথে নেমে আসে এবং এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায়, ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের প্রতিবাদ, যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা সেটি ঘোষণা করে। আমরা আমাদের যে জুলাই পদযাত্রা, যেটিকে আমরা বলছি দেশ গড়তে জুলাই পদযাত্রা, যে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি, কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার, এখন যেই আমাদের গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার, সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা, যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে, 64 জেলার মানুষের সাথে কথা বলবো, আমরা তাদের কথা শুনবো। আবু সাঈদরা যে কারণে মারা গিয়েছিল সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরবো এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। এবং যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সব নিয়ে তালবাহানা শুরু হয়েছে, স্পষ্টভাবে যদি আপনারা মনে করে থাকেন, যে সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। এবং আমরা 3রা আগস্ট ঢাকায় আসছি, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টি সেই গণঅভ্যুত্থানে আকাঙ্ক্ষা সামনে এগিয়ে যাবে। আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। এনসিপির নেতৃস্থানীয় ব্যক্তিরা, বিশেষ করে তাসনিম জারা এবং হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম শহীদ আবু সাঈদের বাবা মার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। তারা কেমন আছেন সেটা জানেন। প্রিয় বন্ধুরা আমার, আপনারা এখন শহীদ আবু সাঈদের সেই দুঃখিনী মাকে দেখতে পাচ্ছেন।
কেউ যাবেন না দেখ, ওদিকে কেউ যাবেন না। হ্যাঁ, কেউ যাবেন না দেখ ভাই। আমরা এর আগে ভাই একটু সাইলেন্ট হন সবাই। যারা শহীদ হয়েছে রহমত ভাই, উনি আমার বড় ভাই ছিলেন না, বড় ভাই ভাই আপনি আসছিলেন, সাজিদ ভাই আসছিল, আর ডক্টর ইউনুস স্যার যখন আসছিল। হ্যাঁ, আজকে আপনারা সকলে আসছেন, আমরা খুব খুশি। আপনাদের নেতৃত্বে এই দেশ স্বৈরশাসক মুক্ত হয়েছে। এখন আমাদের একটা আপনাদের কাছে দাবি আছে, সেটা হচ্ছে প্রথমে সরকারের শহীদ আবু সাইদ দিয়ে ঘোষণা দিয়ে পরবর্তীতে এটা বাতিল করছে। আবু সাইদ একজন আইকনিক শহীদ এই জুলাই বিপ্লবের, আপনারা নিজেরাও বলছেন অনেক সময় বিভিন্নভাবে। তা আমরা এই 16 জুলাই আবু সাইদ দিবস হিসেবে চাই, আমরা কোনো শহীদকে ছোটো করতেছি না। যেহেতু আবু সাইদের চেতনায় সবাই রাস্তায় নামে আসছিল, তাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে দাবি থাকবে। আমরা কথা বলবো যাতে এটা ভাই শুধু কথা বলে না, আমরা এটা শুধু আমাদের না, এটা জুলাই বিপ্লবের একটা বড় অংশের দাবি এটা। কারণ শহীদ আবু সাইদ দিবস, শহীদ ফ্যামিলি আহত যাদের সাথে কথা বলছি তাদের 80% বলছে আমাকে যে আমরা তো আবু সাইদের আমরা আত্মত্যাগ দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি, আমরা রাজপথে আসছি। ভাই আপনি নিজেও বলছিলেন যে আবু সাইদের যে আত্মত্যাগটা আমরা এখান থেকে শুরু করছি। শহীদ ওয়াসিম প্রথম কোথা থেকে শুরু করছি? এখান থেকে, এখান থেকে স্টার্ট হয়েছে। এটা গুরুত্ব আছে, এজন্য আমরা এখান থেকে শুরু করেছি। এটা আমরা প্রথমে আপনাদের কাছে এসেছি। এখন একটু চাপেন ভাই, পিছনে দিকে একটু চাপেন। আচ্ছা ভাই, মিডিয়া নিরাপত্তা দিতে হবে ভাই, সামনে ঘুরে দাঁড়ান। না না ভাই ভাই প্লিজ ভাই, আপনি হইতে পারেন না, আপনার রাস্তায় প্রেস মিটিং হবে মাসুম ভাই পিছালে ভয় পাবে ভাই। মেহরবানি করে তাদের সকলের দিলের নেক চাওয়াগুলো আপনি কবুল করে নিয়ে নিন। আই রাব্বুল আলামিন তাদের একান্ত চাওয়া আজকে জুলাই মাসের 1 তারিখে শহীদ আবু সাইদের ভাইয়ের পাশে কবর জিয়ারত করতে এসে রাব্বুল আলামিন তাকে দোয়া দেওয়ার জন্য দয়া করে মেহেরবানি করে তাদের পক্ষ থেকে শহীদ আবু সাইদের ভাইয়ের কবরে এর দোয়া আপনি পৌঁছাইয়া দিন। আই রাব্বুল আলামিন ভবিষ্যতে এই দেশের মাটিতে আর যেন কোনো সরকার না আসে রাব্বুল আলামিন এমন একজন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। মুনাজাত শেষ করলেন। শহীদ আবু সাইদের সমাধির সামনে নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং শহীদ আবু সাইদের বাবা। প্রিয় বন্ধুরা আমার, এখন তারা চলে যাবেন।
ভাই আপনার সবাই আগেন ভাই, এই যে ভাই 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 এখান থেকেই পথযাত্রা শুরু হলো। এখান থেকে যাবেন গাইবান্ধায়, গাইবান্ধা হতে পীরগাছা এবং সেখান থেকে রংপুর শহরে।